নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে। আমাদের রাজ্যে আমরা দেখেছি এসবই নতুন কিছু নয়, কিন্তু ভোট এখনো ঘোষণা হয়নি। ভোট ঘোষণার আগে নির্বাচন কমিশন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিচ্ছে। ভোট ঘোষণার পর তো নির্বাচন কমিশনের এখতিয়ারেই থাকে পুরোপুরি। তখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু অবাধ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী সেই সব সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু ভোট এখনো ঘোষণা হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এ রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনী আনছে। কিন্তু কেন? সোমরাজ হচ্ছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবে সোমরাজ? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ঘটনা, ভাঙচুরের ঘটনা, এমনকি সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ পর্যন্ত করেছে সুপ্রিম কোর্ট রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গকে উল্লেখ করে। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশনের তরফেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এসআইআর শুনানি শেষে এসআইআর এর চূড়ান্ত যে ভোটার তালিকা তা 28শে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং তারপরেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ঘোষণা করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলেই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে সেই ইঙ্গিত জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং 2021 ও 2024, 2021-এর বিধানসভা ভোট, 2024-এর লোকসভা ভোট, এই দুটি ভোটের থেকে আরো বেশি বাহিনী এবারের বিধানসভা ভোটে মোতায়েন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। যেহেতু এবার ভোটের দফা কমছে, কারণ ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট করে দেওয়া হয়েছে সর্বাধিক 4 দফায় ভোট করা হতে পারে এই রাজ্যে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের দফা যেহেতু কমছে, তাই বাড়বে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আর এই যখন রাজ্যে ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী, তখন শাসক বিরোধী তরজাও তুঙ্গে। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী দিল্লির জমিদারদের লেখেল বাহিনী পাঠাচ্ছে বাংলার জন্য। এরা ভেবেছেটা কিসের এত ভয়? তার কারণ তারা জানে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবে। এখন নাচতে না জানলে উঠোন বাঁকা। এখন আইন শৃঙ্খলা রাজ্য সরকারের আওতায়। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে যদি বিজেপির দাদাগিরি এবং অশান্তি তৈরি করার চেষ্টা হয়, দমন পীড়ন হয়, তাহলে এমনিও মুছে যাবে, অমনিও মুছে যাবে। বাংলার মানুষ মুখে ঝামা ঘষে দেবেন। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসের তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিক, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিক, তারপরেও এবার তৃণমূল হারবে।